বাপরে বাপ, এত ঠান্ডা এর আগে কখনো দেখিনি। আর বাঁচবো না বোধ হয়। ৭৫ বছর কাটিয়ে বেঁচে আছি, যেদিন হোক পটল তুলবো। আরে সুধা, ঘরে মুড়ি টুড়ি কি নেই? একটু চা করে দাও না। এই ঠান্ডায় হাত পা বসে গেছে, আগুনের কাছ থেকে উঠে যেতে ইচ্ছেই করছে না। দুজনের জন্য 2 কাপ চা করো। বসে বসে বেশ খাওয়া যাবে, গাটা গরম হবে। আফরিন বেটি, কোথায় যাবে সাত সকালে? তোমাদের কাছেই এলাম। তোমরা দুজনে আমাদের গ্রামের সব থেকে পুরনো লোক। বাড়িতে চা খাচ্ছিলাম, ভাবলাম এই ঠান্ডায় আমাদের বুড়ো বুড়ি কি করছে দেখে আসি। তোমাদের জন্য চা বিস্কুট নিয়ে এসেছি। দাঁড়াও, তোমাদের ঘর থেকে গ্লাস নিয়ে আসি। আর দেখলে সুধা, আফরিন আমাদের কথা কত ভাবে। নিজের মেয়ে ও বুড়ো বাবা মায়ের কথা ভাবে না। আরে বুড়ো, তোমার মেয়ে জামাই কত কাজে ব্যস্ত থাকে, তারা কি আর যখন তখন আসতে পারবে? নাও চা খাও তোমরা, শরীর গরম হবে। খুব সুন্দর করেছিস চাটা। কোনো একজনের হাতে তোমাদের জন্য ডাল ভাত দিয়ে যাব। এই মেয়েটি আছে বলেই আমরা বুড়ো বুড়ি এখনো টিকে আছি। আমার মা যখন হাসপাতালে মৃত্যুশয্যায় ছিল, এই বুড়োটা তখন আমার মাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। এই উপকার যে কোনোদিনই ভুলবার নয়। তাই এই অবস্থায় তোমাদের পাশে না থাকলে আমার যে অনেক পাপ হবে গো বুড়ো। হ্যাঁ রে মনি, তোর মা এখন কেমন আছে? মা খুব ভালো আছে। ওই হাঁটুর ব্যথায় একটু কষ্ট পায়, এই ঠান্ডায় ব্যথাটা একটু বাড়ে। ঠাম্মা, তুমি একবার যেও তো, মা তোমাকে ডেকেছে। আমি আসি এখন, অনেক কাজ আছে। দাদু, তুমি একটু তাড়াতাড়ি হাঁটো, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। আরে বুড়ি, ঠান্ডায় হাঁটতে একটু কষ্ট হয় তো। আমি মোটেও বুড়ি নই, তুমি বরং বুড়ো। আজকে অঙ্ক পরীক্ষায় সব ঠিক করে অঙ্ক করবি, একটাও ছেড়ে আসবি না কেমন? এই ঠান্ডায় হাত বসে গেছে, সব অঙ্ক করব কি করে? তোর বয়সে এই ঠান্ডায় পুকুরে সাঁতার কেটে স্নান করেছি, বুঝলি? ওই যে একটা পুকুর, যাও সাঁতার কেটে এসো। ধুর, এখন কি আর পারবো রে। ছোটবেলায় পারতে, আর এখন পারবে না? বয়স হয়ে গেলে শরীরের ক্ষমতা অনেক কমে যায়। আচ্ছা দাদু, ওইদিকে গ্রামটার নাম কি গো? ওই গ্রামটার নাম পটাশপুর। আমাকে একদিন ওই গ্রামে ঘুরতে নিয়ে যাবে? আচ্ছা, নিয়ে যাব, তোর পরীক্ষার পর, কেমন? প্রমিস? হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম। নে, তোর স্কুল এসে গেছে এখন। ছুটির পর আমাকে কে নিতে আসবে? আমি আসবো। টাটা। এই শিপ্রা, কি দেখছিস এপাশ ওপাশ? আমি তোকে গেটের কাছে খুঁজছি আর তুই এখানে? চল বাড়ি চল। টিনাদি, আমার দাদু আসেনি? না, তোর মা বলল আমি যেন বাজার থেকে বাড়ি ফেরার পর তোকে বাড়ি নিয়ে যাই। টিনাদি, পটাশপুর গ্রামে যাবে? কেন রে? তুমি কখনো গেছো ওই গ্রামে? হ্যাঁ, 2-1 বার গিয়েছিলাম। চলো, আমাকে নিয়ে যাবে? আমার পরীক্ষা তো শেষ, শুধু পিটি এক্সাম আছে। পরে একদিন যাব, এখন বাড়ি চল। তুমি নিয়ে যাবে? ইয়েস অর নো? আরে এখন পটাশপুর গেলে বাড়ি ফিরতে যে দেরি হবে, কাকিমা অনেক বকাবকি করবে। মাকে ফোন করে বলো আমরা একটু ঘুরতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। আচ্ছা, আমার কি কলেজ নেই? উহ, একদিন কলেজ না গেলে কি হবে? বয়ফ্রেন্ড রাগ করবে বুঝি? একটা ঠাস করে দেব তোমাকে।
আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই, বুঝলি? টয়ফ্রেন্ড মানে খেলনা বন্ধু? খুব ফাজিল হয়েছিস। প্লিজ প্লিজ টিনাদি, চলো না গো যাই, গ্রামটা একটু ঘুরে আসি। তুই না বড্ড জেদি। তোকে যে তোর মা বাবা কি করে সামলায় বাড়িতে। আমি তো মাকেই সামলাই। কি হচ্ছে এটা? সরি দাদা, কোথাও যাব না। ও ভুল করে হাত দেখিয়ে দিয়েছে, বড্ড বদমাস। মোটেও ভুল করে হাত দেখায়নি। কাকু, তুমি পটাশপুর যাবে? যেতে তোমাকে হবেই, আমাদের দুজনকে পৌঁছে দাও। আরে আরে, এই অটোটা যাবে না ওইদিকে। কাকু, তুমি যদি না যাও, আমার জ্যামিতির বক্স থেকে কাঁটা কম্পাস বের করে তোমার সব চাকা ফুটো করে হাওয়া বের করে দেব, তখন বুঝবে। আর যেতে পারি, 50 টাকা দিতে হবে। যত টাকা লাগবে দেব, তুমি চলো। শিপ্রা, আমার কাছে মাত্র 20 টাকা আছে। অনলাইন করে দাও। কি সুন্দর ছোট ছোট ঘর, কি দারুণ। বলছি দাদা, আমার কাছে না 50 টাকা নেই। অনলাইন পেমেন্ট হবে তো? হ্যাঁ হবে। দাদা, হয়ে গেছে। কি বদমাস মেয়ে রে বাবা, বলে আমার চাকা ফুটো করে দেবে। আমাদের সোয়েটার টুপি নেই। কাকিমা, টিনা বলছি। আমি শিপ্রা একটা জায়গায় ঘুরতে এসেছি, যেতে একটু দেরি হবে। কাকিমা, তুমি আমার মাকে একটু বলে দিও, না হলে চিন্তা করবে আর বলবে আমি আজ কলেজ যাব না। আচ্ছা ঠিক আছে, শিপ্রাকে জল খাইয়ে দিস টিনা। আচ্ছা ঠিক আছে, রাখছি। তোমাকে কলেজে দেখেছি মনে হয়। তোমার নাম টিনা তো? কি করে জানলে? তুমি কলেজের অ্যানুয়াল ফাংশনে একটা কবিতা পাঠ করেছিলে। ও, আমি বাংলা অনার্স 3rd ইয়ার। আমি ইংলিশ অনার্স 3rd ইয়ার। কোথায় বাড়ি তোমার? কানাইচক গ্রামে। ও, তোমাদের গ্রাম বড়লোকের গ্রাম। এখানে একটু ঘুরতে এসেছি। ও আচ্ছা, আমাদের মতো গরিব গ্রামে ঘুরতে কেউ আসে না। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের গ্রাম দেখতে এসেছো। আসি, কলেজে দেখা হবে। আচ্ছা, টাটা। আরে অলোকদা, এখানে বসে কি ভাবছো? চাষের কি অবস্থা রে? এবছর একটুও ধান ফলেনি। কিছুই করবার নেই, অতিরিক্ত ঠান্ডায় ধানের ফলন হচ্ছে না, সকলেরই একই অবস্থা। গ্রামে সকলের ভাতের হাহাকার পড়ে যাবে এবছর। কি আর করব বলো, প্রকৃতির উপর কারোর হাত নেই। বর্ষায় আবার চাষ করতে হবে, না হলে বউ বাচ্চা না খেতে পেয়ে মরেই যাবে। সেটা আমিও ভেবেছি। চলো তো অলোকদা, গ্রামের আরও কিছু চাষিদের সাথে কথা বলি, তারা কি করবে দেখি। তাই চল, কিছু না কিছু করলে সারা বছর খাবার পাবে না কেউ। মা, আমি একটু বিল্টুর বাড়িতে যাচ্ছি, পরে খাবো, আমি আসছি। বিল্টু, এই বিল্টু, বিল্টু। শিপ্রা, আয় ওপরে আয়, ক্রিকেট খেলছি। কেউ নেই, তুই আমাকে বল করবি, আমি ব্যাট করবো, আয় না। বল, কি বলবি? চল পার্কে যাব। তুই যেটা বলেছিস কি করে করব, আমাদের পক্ষে সম্ভব নয়। আমি কিছু জানি না, যেভাবে হোক করতে হবে। তুই মাথা থেকে কিছু একটা বের কর। ওদের খুব কষ্ট জানিস, আমরা কত ভালো আছি, দামি দামি শীতের পোশাক পরছি, আর ওরা শুধু জামা পরে আছে এই শীতে। বুঝেছি। আচ্ছা শিপ্রা, বল, কিছু আইডিয়া পেলি? টিনাদির সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করলে কেমন হয়? তাই চল টিনাদির সাথে কথা বলি।
টিনা দি, ডাকো তুমি। আমি স্যারকে ডাকছি। বিল্টু, তুই লিস্ট বের কর। ঠিক আছে। স্যার, অমলেশ স্যার, স্যার বাড়ি আছেন? আরে টিনা, কি ব্যাপার? স্যার, আমি একটা জনকল্যাণমুখী কাজের জন্য আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। এই কাজের মূল উদ্যোক্তা হলো শিপ্রা, আপনার স্কুলের কলিগ সুবোধ স্যারের মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তোর কথা অনেক শুনেছি। তুই না ভীষণ জেদি। আমাকে আর ছুটির দিনে খেলতেই দিল না শিপ্রা। আমার ব্যাট ফেলে দিয়ে আমাকে জোর করে ডেকে নিয়ে এসেছে। আর স্যার, যদি না আসতাম আমার দফা রফা শেষ। জানেন স্যার, ওই প্রতাপপুর গ্রামের মানুষজন খুব কষ্টে আছে। এই শীতে তাদের গরম পোশাক নেই। তাই আমরা ওদের সকলকে সোয়েটার, কম্বল, টুপি দিতে চাই। তাই আপনাদের সাহায্য চাই স্যার। কংগ্রাচুলেশনস, এ তো খুব বড় উদ্যোগ। এখানে শিপ্রাকে স্যালুট না করলে ছোট করা হবে। এই শোন টিনা, আমি 10,000 টাকার শীতের পোশাক দেব। আর আমার স্কুলের সকল টিচারদের বলবো, হ্যাঁ, কালকে তোরা 3জন স্কুলে আসবি 11টায়, কেমন? আমার বাবা বলেছে 10টা সোয়েটার দেবে। আমি বাবার কাছ থেকে 20টা সোয়েটার নেব বলে দিয়েছি। বাবা দেবে বলেছে। আমার মা বলেছে 5টা নতুন কম্বল দেবে। আরে বাহ, দেখ তো, এই জনহিতকর কাজে সবাই কম বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ঠিক আছে, আজকে সন্ধ্যায় আমার কাছ থেকে সোয়েটার নিয়ে যাস। আমি বাজার থেকে কিনে রাখবো। আর লিস্ট ধরে কালেকশন করতে থাক, কেমন? অনেক ধন্যবাদ স্যার। আমরা আসি, কেমন? তোমাদের এই কাজটাকে সাধুবাদ জানাই। সত্যি আমাদের গ্রামের মানুষগুলো খুব অসহায়। শিপ্রার মতো একটা ছোট মেয়ে, সে আমাদের গ্রামের মানুষদের দেখে এভাবে ইমোশনাল হয়ে যাবে ভাবাই যায় না। কালকের প্রোগ্রামে তোমাকে সঙ্গে থেকে সব করতে হবে। আমাদের মোট কালেকশন হয়েছে 425টা গরম পোশাক। আমরা 3টে অটো করে পৌঁছে যাব সকাল সকাল। আচ্ছা ঠিক আছে, খুব আনন্দ হবে কাল, সবাই খুব খুশি হবে। তুমি শুধু তোমাদের গ্রামের ফাঁকা মাঠে সকলকে আমন্ত্রণ জানিয়ে দেবে। আজ কলেজ থেকে গিয়েই সকলকে বলে দেব। তাহলে আজ চলি, সব ব্যবস্থা করতে হবে। ওকে, টাটা। আরে দাদু, তুমি কি নিয়ে এসেছো? আমি প্রতাপপুর গ্রামে যাব আজকে তোদের সাথে। সত্যি খুব ভালো হবে। আমার পেনশন থেকে টাকা তুলে আমি 5টা সোয়েটার কিনেছি। ওখানে আমার এক বন্ধু জীবন থাকে, একই সাথে প্রাইমারি স্কুলে পড়তাম। তারপর ও অভাবের জন্য পড়াশোনা করলো না, বড্ড অসহায়। সুযোগ পেয়েছি, একবার দেখা করে আসি। অবশ্যই যাবে তুমি। আজ আমাদের একটা শুভ দিন। কানাইচক গ্রামের একটা ছোট মেয়ে, এই মেয়েটির নাম শিপ্রা। কিছুদিন আগেই টিনার সাথে ঘুরতে আসে সে। আমাদের গ্রামের পরিস্থিতি দেখে শিপ্রা খুব কষ্ট পায়। তারপর ওরা, বিল্টু আর শিপ্রা টিনার সঙ্গে আলোচনা করে আমাদের গ্রামের যাদের শীতের পোশাক নেই তারা কালেকশন করে দিতে এসেছে। তোমরা এক এক করে উঠে এসে শীতের গরম পোশাক নিয়ে যাও। প্রথমে আমরা ছোট ছোট ভাই বোনদের দেব। ছোট বাচ্চারা, তোমরা সবাই লাইন দিয়ে এসো এক এক করে। আগে বল, তুই কেমন আছিস? আমি বিন্দাস আছি। কত বছর পর দেখা হলো বল দেখি। তোর সাথে দেখা হয়ে খুব আনন্দ লাগছে জানিস। মনে হচ্ছে সেই স্কুল লাইফে ফিরে গেছি। ওই জীবন, ওই দেখ, ওই যে বয়স্কা মেয়েটি লাইনে দাঁড়িয়েছে। কোনটা? ওই যে হলদে মতো শাড়ি পরা। হ্যাঁ, ওর নাম সোনালি। ওর হাজব্যান্ড নেই, মারা গেছে। বেশ দেখতে। ওর সাথে প্রেম করব কি? এই বয়সে প্রসূন, তুই আগের মতোই আছিস। কতদিন এভাবে হাসিনি। এর মধ্যে তোর আর সুধার জন্য সোয়েটার আছে, কম্বল আছে একটা, নিজের হাতে তোর জন্য এনেছি। জানিস, এই অভাবে অনেক শান্তিতে আছি। তোদের আজকের এই জনকল্যাণকর কাজে আমি ভীষণ খুশি হয়েছি। গ্রামের ছোট ছোট বাচ্চারা গরম পোশাক পাচ্ছে। আরে এটার উদ্যোক্তা তো ওরাই। ওরা আসছে, তাই ভাবলাম এখানে তুই থাকবি, তাই দেখা করতে এলাম আর কি। শোন, ওদের কাজ শেষ, হ্যাঁ, এবার যেতে হবে।
আর দেখা হবে কিনা জানি না, অনেকদিন বেঁচে থাক। হ্যাঁ, কাঁদিস না রে, কাঁদিস না, আবার দেখা হবে। এভাবেই আমাদের বন্ধুত্ব টিকে থাকবে। না প্রসূন, টাকা নিতে পারবো না, গরমের পোশাক নিয়েছি, এটাই ঠিক আছে। নো কথা, আমি শুধু তোর বন্ধু না, আমি তোর ভাই। আসি কেমন? ভালো থাকিস রে জীবন। আজ সত্যি একটা স্মরণীয় দিন। তোমাদের সকলকে আমাদের গ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সত্যি এই শীতে কত কষ্ট এই মানুষদের। মনিদি, আমাকে তোমাদের গ্রামের নদী দেখাবে না? নিশ্চয়ই, এই তো কাছেই, চলো চলো সবাই।